शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला। सीताराम की राधे श्याम जी, सीताराम की राधे श्याम जी। प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला। ए सुख करने दुख हरने, सुख करने मधुसूदन की आरती। पापियों को पाप। ভাগবতের প্রথম শ্লোকে এইটাই শুনেছি না আমরা। ভাগবতের দ্বিতীয় শ্লোকেও সেই ব্যাখ্যা দিয়েছেন, সত্যং পরং ধীমহি। প্রথম শ্লোকের শেষ চরণ, ভাগবতের প্রথম শ্লোকের শেষ লাইনে সত্যং পরং ধীমহি। পরম সত্য সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম এবং লীলার কথা এই ভাগবতে পরম ধর্ম রূপে ব্যাখ্যাত হইয়াছে। দ্বিতীয় শ্লোকে তাই বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাং শতাং, বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়ন মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুভস্তৎসনাৎ। এর দ্বিতীয় শ্লোকেও ওই কথাই শুনিয়ে দিয়েছেন যে এই চতুশ্লোকী ভাগবত নারায়ণী ঋষি একে চতুশ্লোকী ভাগবত রূপে বর্ণনা দিয়েছেন। সুতরাং এতে কি আছে? ধর্মের কথা বলা হয়নি। কি কথা বলা আছে না, ধর্মের যা কিছু কথা শুদ্ধ ভক্তি ধর্মের বাগান থেকে প্রজ্জিত কৈতবোত্তর অত্র, তার মানে প্রকৃষ্ট রূপেণ উজ্জিত ভাগবত ধর্মের বাগান থেকে এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত কৈতব শূন্য এই ভাগবতে পরম ধর্ম ব্যাখ্যাত হইয়াছে। পরম ধর্ম কি? কৃষ্ণ লীলা। কিন্তু পরম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবার জন্যে ধর্ম অধর্ম বিধর্ম সব কিন্তু পাশে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে না, আপনারা ইতিপূর্বে একটা আপেক্ষিক প্রশ্ন শুনেছেন কি, যে একটা লাঠিকে না কেটে না জুড়িয়ে ছোট বড় করতে হবে। কি করে করবেন মনে আছে তো? একটা লাঠিকে কাটতে পারবেন না,
জুড়তেও পারবেন না, না কেটে না জুড়ে তাকে ছোট বড় বানাতে হবে। কি করে বানানো যাবে? যদি লাঠিটাকে বড় করতে হয়, এই লাঠিটাকে যদি বড় করতে হয়, এর পাশে একটা ছোট লাঠি দাঁড় করিয়ে দিন, তাহলে ও বড় হয়ে যাবে। জোড়া লাগলো? যদি এটাকে ছোট করতে হয়, তাহলে এর পাশে একটা উঁচু লাঠি দাঁড় করিয়ে দিন, তাহলে এই বেটা ছোট হয়ে গেল। ঠিক সেই প্রকার ভাগবতে যে শ্রেষ্ঠ ধর্মের বর্ণনা দিয়েছেন মহামুনি বেদব্যাস, সেই শ্রেষ্ঠ ধর্মকে প্রতিপাদন করবার জন্যে, পরম ধর্মকে শ্রেষ্ঠ করবার জন্যে, কৃষ্ণের লীলাকে শ্রেষ্ঠ করবার জন্যে পাশে ধর্মের কথাও বলা আছে, অধর্মের কথাও বলা আছে। তবে তো ভাগবত ধর্ম শ্রেষ্ঠ, এটা বোঝা যাবে। সেই জন্যে এই ভাগবত ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন তখনই আপনি করতে পারবেন যদি ধর্মের কথাটা আপনি শোনেন। ধর্মের মর্যাদা কিভাবে রক্ষা করতে হবে এটা যদি আপনি জানতে পারেন। আসুন সেই কথা জানাবার জন্যে, সেই শিক্ষা দেওয়ার জন্যে, সেই ধর্ম রক্ষাকারী ভগবান, এই পালনকর্তা ভগবান শ্রী রামচন্দ্র এই জগতে এসে এই যে লীলা করেছেন, এটির নাম হলো রামায়ণ। বলো রাধে রাধে। সেই রামায়ণের বর্ণনাটা কখন থেকে দিচ্ছেন না, এও ভগবানের লীলার আস্বাদনের এক অভিনব বৈচিত্র্য। ভগবান শ্রী রামচন্দ্র কখন আসছেন জগতে? না, আসছেন ওই যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ব্যাপারটা কি না, কামাচারী রাবণ কুম্ভকর্ণ এসে জগতে এমন অত্যাচার সৃষ্টি করেছে যে স্বর্গের দেবতাগণ স্বর্গরাজ্য ছেড়ে কবে পালিয়ে গেছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, যাগযজ্ঞ সব বন্ধ করে দিয়েছে। কে? এই কামাচারী রাবণ। সেজন্যে দেবতাগণ ত্রাহি ত্রাহি রব তুলে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মধ্যে বলা বলি করছে কবে আমাদের এই দুঃখের অবসান ঘটবে। কিন্তু এই কামাচারী রাবণ কুম্ভকর্ণ কোথা থেকে এসেছে সে কথাটা মনে রেখেছেন তো? এই কামাচারী রাবণ কুম্ভকর্ণ কে? এরা তো আর কেউ না, এরা তো বৈকুণ্ঠের সেই সপ্তম দরজার দুই দারোয়ান, জয় আর বিজয়। এরা 3 জন্মের জন্যে জগতে আসছে না। এদের প্রথম জন্ম কি ছিল? প্রথম জন্ম ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, এটিকে বলা হয় লোভের জন্ম। আর দ্বিতীয় কামনার জন্ম, ভয়ঙ্কর কামের প্রতীক হলো রাবণ কুম্ভকর্ণ। আর তৃতীয় জন্মটা ক্রোধের জন্ম বলা হয়। কারা এরা? দন্তবক্র শিশুপাল। কিন্তু এই 3 জন্মে যে তারা এসেছেন, প্রেম ভক্তি নামক শ্রেষ্ঠ সম্পত্তি কিন্তু এরা পায়নি, এরা পায়নি। সেজন্যে এই যে 3 জন্মের জন্য এসেছেন, গীতাতে এর উল্লেখ আছে, ত্রিবিদং নরকেস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। ওহে বুদ্ধিমান সাধক সমাজ, এই 3টি বিষয়কে যত্নপূর্বক পরিত্যাগ করবেন। কেন? ওই যে ভগবানের 2 প্রিয় পার্ষদ বৈকুণ্ঠের সপ্তম দরজার দারোয়ান, ওরা কিন্তু ভক্তি শূন্য হয়ে এই 3টি জন্মের প্রতীক রূপে আসছে। কি কি? কাম, ক্রোধ আর লোভ। তার মানে এই কাম, ক্রোধ আর লোভ, এ 3টি যদি কোনো ভক্ত হৃদয়েতে অবস্থান করে, ওই জায়গাতে ভগবত ভক্তি নামক সম্পত্তিটা স্থিতিশীলতা লাভ করবে না। এই জন্যে তো সেইখানে শুনিয়েছেন
ভক্তি মুক্তি পিশাচি স্পৃহা পিশাচি যাবদ হৃদি বর্ততে। যতক্ষণ সাধক হৃদয়েতে ভক্তি মুক্তি স্পৃহার এই পিশাচি যতক্ষণ অবস্থান করবে, ততক্ষণ ওখানে কৃষ্ণ সুখ শাস্ত্র কথম অভ্যুদয় ভবে। ও কৃষ্ণ ভক্তি ওখানে দাঁড়াবে কি করে? এই জন্যে যত্নপূর্বক এই তিনটি জীবন থেকে পরিত্যাগ করবেন। সুতরাং এরা আসছে, তার মধ্যে কামাচারী রাবণের অত্যাচারে তাই এই চতুর্বিংশতি ত্রেতা যুগে তাই ত্রাহি ত্রাহি রব তুলেছে সমস্ত দেবতাগণ। আর ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ যে হবেন, তার আগে তো ভগবান তো ভক্ত বংশ ছাড়া কোথাও অবতীর্ণ হন না। তো ভগবান কোন বংশেতে অবতীর্ণ হচ্ছেন? সূর্য বংশেতে। সূর্য বংশটা বর্ণনা দিয়েছেন কোথা থেকে? না, ব্রহ্মার পুত্র হলো মরীচি। বলো রাধে রাধে। ব্রহ্মার পুত্র হলো মরীচি, মরীচির পুত্র হলো কশ্যপ, কশ্যপের পুত্র রূপে সূর্যদেব, সূর্যদেবের পুত্র বিবস্বান, বিবস্বান থেকে বৈবস্বত মনু, বৈবস্বত মনু থেকে ইক্ষ্বাকু মহারাজ। এই ইক্ষ্বাকু বংশেতে 56তম পুরুষেতে ভগবানের পূর্বপুরুষ অজের আবির্ভাব। মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, খট্টাঙ্গা দীর্ঘবাহুশ্চ পৃথুস্তস্মাৎ রঘুস্তস্মাৎ পৃথুশ্রবা অজস্তত মহারাজ দশরথ অভবত। হে মহারাজ, এই খট্টাঙ্গ থেকে দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রূপে পৃথু, পৃথু থেকে অজ, অজের পুত্র রূপে মহারাজ দশরথ, আর দশরথের পুত্র রূপে ভগবান চারি অংশেতে জগতে অবতীর্ণ হলেন। তত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞায়া ভগবান আসছেন। কিন্তু কখন সেটা? এই সময় পৃথিবী লোকে শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত রাজা হলেন মহারাজ দশরথ, কিন্তু তার কোনো পুত্র সন্তান নাই। এদিকে বিশাল এক অভিশাপ ঘাড়ে চাপল। কার অভিশাপ? না, অন্ধমুনির অভিশাপ ঘাড়ে চাপল। অন্ধমুনি এমন অভিশাপ দিয়ে দিল যে আমি যেমন এই পুত্র শোকে হা পুত্র করতে করতে প্রাণ ত্যাগ করছি, ওহে মহারাজ তোমাকেও এমনি প্রকারে পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ ত্যাগ করতে হবে। দশরথ মহারাজ সেদিন হেসেছিলেন। কেন? আরে পুত্র হলে তো পুত্র শোকের উৎপত্তি, পুত্রই নাই তো পুত্র শোক থেকে আসবে। কিন্তু দশরথ মহারাজ জানতেন না তাকে দিয়ে ভগবান জগতে কি লীলা রস আস্বাদন করবেন, জগৎকে কি শিক্ষা দেবেন। এক কার্যে করেন প্রভু কার্য ৫-৭। তাই দশরথ মহারাজ আজকে পুত্রেষ্টি যজ্ঞ করছেন। ইতিপূর্বে পুত্রেষ্টি যজ্ঞ তিনি করেছেন, কিন্তু এবারে যে পুত্রেষ্টি যজ্ঞের এ পুরোহিত রূপে যাকে এনেছেন, এ কোনো সাধারণ ব্যক্তি না। একে এলো সেই ঋষ্যশৃঙ্গ মুনি, বৈভাণ্ডক মুনির পুত্র, যার জন্মটা মানুষের পেটে হয়নি, জন্মটা হয়েছে হরিণের পেটে। কিন্তু যেহেতু বৈভাণ্ডক মুনির ঔরসে, এই জন্যে সেইখানে মানুষের মতো তার আকৃতিটা হয়েছে, কিন্তু মাথায় দুটো হরিণের মতো শিং আছে।
এই ঋষ্যশৃঙ্গ মুনিকে এনেছেন, যার কোনো স্ত্রী পুরুষ দেহ জ্ঞান ছিল না। এহেন সাধুকে এনে এই দশরথ মহারাজ যখন পুত্রেষ্টি যজ্ঞ করলেন, যজ্ঞ আরম্ভ করতেই দেবতাগণ সমস্ত এসে উপস্থিত হলেন। কেন? তার এত সাধন ক্ষমতা। এই যখন দেবতাগণ এসে উপস্থিত হলেন, দেবতাগণ তখন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে এই কামাচারী রাবণের অত্যাচার আমরা আর কতক্ষণ সহ্য করব, কতকাল এই দুঃখ ভোগ করব। এই যখন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, এই সময় অন্তরিক্ষে এসে ভগবান শ্রীহরি তাই দৈববাণীতে শুনিয়ে দিলেন, হে দেবতাগণ শোনো, আরে এই রাবণবধ লীলায় আমি এবার স্বয়ং রূপে অবতীর্ণ হব, আর আমার লীলার সহায়তা করবার জন্যে আপনারা নিজ নিজ অংশেতে জন্মগ্রহণ করুন। এই যদি বলা, ভগবান আবির্ভূত হবেন এদিকে, তাই ভগবানের পার্শ্বদ রূপে সহায়তা দান করবার জন্যে শ্রেষ্ঠ দেবতাবৃন্দ এসে উপস্থিত হলেন। এই জন্যে লোকপিতা ব্রহ্মা তিনি এলেন জাম্বুবান রূপে। মহাশক্তিশালী পবন দেবতা, এ পবন দেবতা এলেন হনুমান রূপে। এদিকে দেবগুরু বৃহস্পতি ভীষণ বুদ্ধিমান, তিনি এলেন এ নীল তার নামক বানর রূপে। আর যার হাতে শিলা ভেসেছিল, দেবতাগণের যে সিভিল ইঞ্জিনিয়ার কে না, বিশ্বকর্মা ঠাকুর। এ বিশ্বকর্মা ঠাকুর এলেন ওই নীল বানর রূপে, যার হাতে সমুদ্রে শিলা ভাসল, আর তার উপর দিয়ে দিব্যি এ ব্রিজ তৈরি করে রামচন্দ্র প্রবেশ করলেন লঙ্কাপুরীতে। এই সমস্ত মহা আসছেন, সূর্যদেব আসছেন বালি রূপে, আর ইন্দ্র আসছে বালি রূপে, আর চন্দ্র আসছেন সুগ্রীব রূপে। এরা সব যখন এসে উপস্থিত হলো, এইবার ভগবান তাই আবির্ভূত হবেন। কবে? ত্রিলোকের সমস্ত শ্রেষ্ঠ ছত্রীমণ্ডলী এই দিনে দিনে তাই অপেক্ষা করতে লাগলেন। কবে? না, 3 রানীকে চরুপাক করে যখন আমাদের কুলপুরোহিত হলেন বশিষ্ঠদেব এ যজ্ঞেতে আহুতি দিলেন। যজ্ঞীয় হবি এই 3 রানীকে খাইয়ে দিলেন, আর 3 রানী ওহেন চরু গ্রহণ করে গর্ভধারণ করল। আর সমস্ত অযোধ্যাবাসী জনগণের আনন্দের আর সীমা রইল না। কেন না, এইবার আমাদের রাজকুমারের মুখ দর্শন হবে। এই যদি আনন্দে অযোধ্যাবাসীগণ উদ্বেলিত, এই সময় ভগবান শ্রীরামচন্দ্র জগতে অবতীর্ণ হবেন। এ দশরথ নন্দন রূপে সমস্ত ক্রূর সমস্ত নক্ষত্রগণ গ্রহগণ তারা শান্ত সমাহিতভাবে অবস্থান করছেন। কেন? বিশ্বপিতা ভগবান জগতে অবতীর্ণ হবেন। আর এই রকম একটা সর্বমঙ্গলময় এই পরিবেশে সবাই যখন বিশ্বপিতার আহ্বান করে বিনা অগ্নিতেই যেন হোমাগ্নি প্রজ্বলিত হলো, বিনা আহুতিতে ঋষিগণের হৃদয়ে কি যেন এক অপ্রাকৃত আনন্দের লহরী বইতে লাগলো। আর সেই সর্বমঙ্গলময় চৈত্র শুক্লা নবমী তিথিকে আশ্রয় করে
ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্ন কালেতে মা কৌশল্যা জননীর ক্রোড় আলোকিত করে তিনি আবির্ভূত হলেন। নবমী তিথি नवमी तिथि मधुमास पुनीता शुक्ल पक्ष अभिजीति हरि प्रीता ओ नवमी तिथि मधुमास पुनीता शुक्ल पक्ष अभिजीति हरि प्रीता मध्य दिवसयति सीति न धामा मध्य दिवस मध्य दिवसयति सीति न धामा ओ पावन काल पावन काल लोक विश्राम पावन काल लोक विश्राम शीतल मंद सुरभि बघवायु शीतल मंद सुरभि बघवायु हरसित सुर संतन मन चाऊ हरसित सुर संतन मन चाऊ वन कुसुमिति वन कुसुमिति गिरि गण मणि वही सकल सरितामृत धारा सो अवसर भी रंजी जब जाना सो अवसर भी रंजी जब जाना चले सकल सुर साजी विमाना चले सकल सुर साजी विमाना मंगल भवनया मंगल हारी मंगल भवन मंगल भवन मंगल भवनया मंगल हारी द्रवधुष दशरथ अजिर बिहारी द्रवधुष दशरथ अजिर बिहारी जय सिया राम सीताराम ओ जय सिया राम जय जय सिया राम पतित पावन जय सिया राम पतित पावन जय सिया राम बोलिए रामचंद्र भगवान की जय কিছুক্ষণ পরে কৈকেয়ী জননীর গর্ভ থেকে মহারাজ ভরতের জন্ম হলো। আবার এর দুদিন পরে সুমিত্রা মায়ের একজন 4 সন্তানে মহারাজ দশরথের অন্তঃপুর আলোকিত করল।
আজ যদি আলোকিত করলো অযোধ্যা নগরীর সমস্ত জনগণ মহা আনন্দে তাই উদ্বেলিত হয়ে অযোধ্যায় এসে উপস্থিত হলো। কেন? তিন রানীকে বহু বহু মূল্যবান উপঢৌকন সব দিতে লাগলো। दशरथ पुत्र जन्म सुन काना, मानव ब्रह्मानंद समाना। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ दशरथ पुत्र जनम सुन काना, मानहि ब्रह्मानंद समाना। राम सिया राम जय जय राम सिया राम। राम सिया राम जय जय राम सिया राम। দশরথ অন্তঃপুরে তাই অযোধ্যাবাসীগণের আনন্দের লহরী বইছে। কেন না তারা বহুবিলাসিত রাজকুমারের মুখদর্শন করে তাই তিন রানীকে বহু বহু মূল্যবান সব উপঢৌকন দিতে লাগলো। আর মহারাজ দশরথ এবং তিন রানী এই সমস্ত প্রজাগণকে একেবারে দুহাতে সেই সমস্ত মহামূল্যবান সম্পদ আদি দান করতে লাগলেন। আর এই আনন্দে সমস্ত অযোধ্যা নগরী যেন উদ্বেলিত হয়ে এহেন রাজা মহারাজে অন্তঃপুরে এসে উপস্থিত হলেন। अरे जन्म लियो राम लाला, अवध में बाजे बधैया। अरे बाजे बधैया, बाजे बधैया जी। হাতে তালি দিলেন। अरे बाजे बधैया, बाजे बधैया। जन्म लियो रघुरैया, जन्म लियो रघुरैया। अवध में बाजे बधैया। बाजे बधैया जी, बाजे बधैया। ओ बाजे बधैया, बाजे बधैया। बाजे बधैया जी, बाजे बधैया। जन्म लियो राम लाला, अवध में बाजे बधैया। जन्म लियो रघुरैया, अवध में बाजे बधैया। ब्रह्मा भी नाचे, देवता भी नाचे। ब्रह्मा भी नाचे हो। ब्रह्मा भी नाचे, देवता भी नाचे। शंकर नाचे तथैया, शंकर नाचे तथैया। अवध में बाजे बधैया। जन्म लियो राम लाला, अवध में बाजे बधैया। बाजे बधैया, अरे बाजे बधैया जी, बाजे बधैया।
तबलाभिवाजे मृदंगाभिवाजे मृदंगाभिवाजे तबलाभिवाजे मृदंगाभिवाजे तबलाभिवाजे तबलाभिवाजे मृदंगाभिवाजे और बाजे से घनैया अरे और बाजे से घनैया अवध में बाजे बधैया जन्म लियो रघुरैया अवध में बाजे बधैया जन्म लियो राम लाला अवध में बाजे बधैया बाजे बधैया जी हो बाजे बधैया जी बाजे बधैया बाजे बधैया हाय हाय बाजे बधैया जन्म लियो राम लाला अवध में बाजे बधैया राजा दशरथ घर लाला जायो है राजा दशरथ घर लाला जायो है 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 राजा दशरथ घर लाला जायो है नाम धरे रघुरैया अरे नाम धरे रघुरैया अवध में बजे बधैया जन्म लियो चारु भैया अवध में बाजे बधैया बाजे बधैया जी बाजे बधैया बाजे बधैया अरे बाजे बधैया जी बाजे बधैया बाजे बधैया जी बाजे बधैया जन्म लियो रघुरैया अवध में बाजे बधैया जन्म लियो चारु भैया अवध में बाजे बधैया बोलो राजा रामचंद्र भगवान की जय राम लाला की जय बोलो अयोध्या धाम की जय राजा दशरथ जी की जय बोलो भरत जी महाराज की जय लक्ष्मण जी महाराज की जय बोलो शत्रुघ्न जी महाराज की जय बोलो कौशल्या माता कैकेयी माता की जय सुमित्रा मैया की जय अयोध्या वासियों की जय 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 श्री राधे श्याम। ভগবান শ্রী রামচন্দ্রের চারি অংশেতে জন্ম এবং অযোধ্যাবাসীগণের এই যে পরমানন্দের প্রশ্রবণ যেন অযোধ্যাবাসীগণের জীবনই পাল্টে গেল। দিনে দিনে নব নবায়মান বৈচিত্র্যময় এই চার রাজকুমারের এই বাললীলা মাধুর্য তারা দর্শন করতে লাগলো। মহারাজ দশরথ দ্রুত পুত্রগণের শিক্ষার ব্যবস্থা করলেন আর এই প্রসঙ্গেতে তাই চার ভাই গুরুকুলে যাত্রা করলেন। মহামুনি বশিষ্ঠ দেব কুলপুরোহিত তিনি এই সমস্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা যদি করলেন, দিনে দিনে চার পুত্র যেন সুশিক্ষায় দীক্ষায় ষোলকলায় পরিপূর্ণ হতে লাগলো। আর যদি এইরকম শিক্ষা দীক্ষা লাভ করতে লাগলো, ওদিকে রাক্ষসীরা অসুরের দল তারা কিন্তু সমানে এই ত্রিলোকের দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব গো ব্রাহ্মণের উপরে অত্যাচার সমানেই শুরু করলো। তন্মধ্যে জীবনযজ্ঞের আয়োজন করেছিলেন জগৎ কল্যাণের জন্যে, যার হৃদয় ব্যথিত হয়েছিল মহামুনি বিশ্বামিত্র। শুরু করলেন তাই মহাযজ্ঞ অনুষ্ঠান। বিশ্বামিত্র কখন নামের ব্যুৎপত্তি করেছেন ভাগবতের আচার্য? না, যখন বশিষ্ঠ দেবের 100 পুত্রকে সংহার করেছে তখন কিন্তু বিশ্বামিত্র নামের এই বর্ণনা দেননি।
যখন বিশ্বামিত্র যথার্থ ব্রহ্মণ্যত্ব লাভের মধ্যে দিয়ে জগৎ কল্যাণের জন্যে জগৎ জীবের সুখবিধান কল্পে মহাযজ্ঞের অনুষ্ঠান শুরু করেছেন, এই সময় বিশ্বামিত্র নামের উৎপত্তি করলেন ভাগবতের আচার্য। কে বিশ্বামিত্র? না, বিশ্ববাসী জনগণের কল্যাণের জন্যে যার হৃদয় ব্যথিত, সেই বিশ্বামিত্র এহেন মহাযজ্ঞের অনুষ্ঠান করে আহুতি দেওয়া শুরু করলেন। এদিকে কামাচারী রাবণের অনুচরগণ, মহারাক্ষসী, তারকা আদি, এরা এসে এইখানে সমান তালে তাই বিশ্বামিত্র মুনির এই যজ্ঞেতে নানান রকম বিঘ্ন সৃষ্টি শুরু করলেন। মহামুনি বিশ্বামিত্র দেখল এ তো আমার পক্ষে সম্ভব না। মহামুনি বিশ্বামিত্র এসে উপস্থিত হলেন রাজদরবারে। মহারাজ দশরথকে তাই প্রার্থনা করলেন, মহারাজ, প্রজাগণের ধর্মতে সহায়তা দান করা রাজার কর্তব্য, আর যে রাজা সেটা করে না, সেই রাজা কিন্তু প্রজাগণের সমস্ত পাপকে গ্রহণ করে নরকগতি লাভ করে। জরুদ্ধরেত করং রাজা প্রজাধর্মেশ্বর শিক্ষয়ান প্রজানাং সমলং ভুংতে ভগঞ্চ সংজহাতি হি স। হে মহারাজ, আপনি যদি প্রজাগণের ধর্মেতে সহায়তা না দেবেন, তাহলে প্রজাগণের এই পাপকে আশ্রয় করে আপনাকে নরকগতি লাভ করতে হবে। এই যদি বললেন, তখন মহারাজ দশরথ দেখলেন তাই তো, মহামুনি মিত্রকে প্রসন্ন করা একান্ত প্রয়োজন। মহারাজ, হয় আমার যজ্ঞ রক্ষা করবার জন্য আপনি চলুন, অন্যথায় আপনার বীর পুত্রদ্বয়কে আমার সাথে যজ্ঞ রক্ষার্থে প্রেরণ করুন। মহারাজ দশরথ বাধ্য হয়ে তাই এহেন নয়নমণি রাম লক্ষ্মণকে বিশ্বামিত্রের সঙ্গে পাঠাতে বাধ্য হলেন। কিন্তু রাম লক্ষ্মণ কেমন ভাবে যাচ্ছে না, ভয়ঙ্কর তারকা রাক্ষসীর কথা শুনি বিশ্বামিত্রের পেছন পেছন যাচ্ছে। দেখে কি মনে হয়? দেখে মনে হয় যেন ভগবান রাম লক্ষ্মণ যেন ভয় পেয়ে গেছে নাকি। কিন্তু ভাগবতের আচার্য বলছেন, ভগবান কখন ভক্তের পেছনে পেছনে যায় না, যে ভক্তের হৃদয় জগৎ কল্যাণের জন্যে, জগতের জীবের মঙ্গল সাধনের জন্যে যার হৃদয়টা ব্যাকুল হয়, ভগবান এন ভক্তের সর্বপ্রকারেতে সহায়তা দান করে ভক্তের পেছন পেছন সর্বদা ধাবমান হয়। আমরা জানি ভগবানের পেছনে জগতের ভক্ত সমাজ ছোটে, কিন্তু না, যে ভক্ত সত্যি সত্যি ভগবৎ চরণে সমর্পিত চিত্ত হয়ে জগতের সকলের মঙ্গল কামনা করেন, ইহেন ভক্তের পেছনে ভগবান সর্বপ্রকারেতে সহায়তা দান করেন। ভগবান শ্রী রামচন্দ্র গেলেন, গিয়ে কি করলেন? তারকা রাক্ষসীকে সংহার করলেন। মহারাক্ষসী তারকা বধ হলো। অনুচর বর্গের মধ্যে অনেকেই মারা পড়ল, কিন্তু মরল না তারকার পুত্র মারিচ। মারিচ কি করলো না, ভগবান শ্রী রামচন্দ্রের বাণের অগ্রভাগে উড়ে গিয়ে পড়ল ওই সমুদ্র পারে লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীতে যখন গিয়ে পড়লো, তখন মনে মনে চিন্তা করলো, এই জগতে বীর অনেক অনেক শুনেছি, কিন্তু এই রকম বীর তো আমি জীবনে কোথাও, যে আমাকে বাণের অগ্র এনে সমুদ্র পারে এই লঙ্কা নগরীতে ফেললো। সর্বনাশ! বাবা, খুব বাঁচা যদি জীবনে কিছুদিন বেঁচে থাকি, কিন্তু যেতে তো হলো তাকে। কবে? না, যেদিন
রাবণ হুঙ্কার ছেড়ে বলল, ওরে মারিচ, তুই যদি রামের সঙ্গে সামনে না যাবি তোর মায়া প্রকাশ করতে, তাহলে তোকে আমি সংহার করব, শেষ করব। মারিচ চিন্তা করলো, হায় রে কপালে আমার দুর্যোগ, কেন? বলি, এ কি সংকট, এগোলে সর্বনাশ আর পিছলে নির্বংশ। হ্যাঁ, যদি আমি রামচন্দ্রের সামনে যাই তাহলে তো আমার মৃত্যু সুনিশ্চিত, আর যদি না যাই তাহলে রাক্ষস অনাচারী রাবণ আমাকে মেরে শেষ করবে। তো এই রাক্ষসের হাতে মরার চাইতে ভগবানের হাতে মরাই পরম কল্যাণের কথা। সুতরাং যাই, ভগবানের সামনে গিয়েই মরি। সেজন্যে এ রামের সামনে যেতে বাধ্য হয়েছিল সেদিন। কিন্তু এ অনেক পরের কথা। তার পূর্বের ঘটনা কি? ভগবান শ্রী রামচন্দ্র এসে বিশ্বামিত্র মুনির যজ্ঞ রক্ষা করলেন, ফিরবেন অযোধ্যা নগরীর পথে। কিন্তু এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন ওই জনকপুর থেকে দূত। জনকপুর থেকে দূত এসে সংবাদ দিলেন যে, হে মহামুনি, চলুন, জনক রাজা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, তার কন্যার স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে। তা বিশ্বামিত্র মুনি কেন যাচ্ছেন? বিশ্বামিত্র মুনি কি সীতা নেবেন? তাহলে না। তাহলে কেন যাচ্ছেন বিশ্বামিত্র মুনি? না, বিশ্বামিত্র মুনি যাচ্ছেন এই কারণে যে ওই মহা আনন্দের ওই কি বলে স্বয়ম্বর সভাটা যেন রণক্ষেত্রেতে রূপান্তরিত না হয়। কোনো রাজকুমারকে যদি পছন্দ করে রাজকুমারী যদি গলায় বরমাল্য তুলে দেয়, তাহলে অন্যান্য সমস্ত রাজকুমারগণ ঈর্ষায় কাতর হয়ে দল বেঁধে যদি ওই বরমাল্য প্রাপ্ত রাজকুমারকে যদি সংহার করে, এই জন্যে মহা তেজস্বী মুনি ঋষিগণকে সেই সভাতে আহ্বান করা হতো। কেন আহ্বান করা হতো? না, যাতে এই শুভ বিবাহ ক্ষেত্রটা রণক্ষেত্রেতে রূপান্তর না ঘটে। এই জন্যে বিশ্বামিত্র মুনিকে আমন্ত্রণ জানালেন। এই যখন আমন্ত্রণ পেলেন, বিশ্বামিত্র মুনির সঙ্গে তো আছে রঘুবংশীয় দুই কুমার। তখন বললেন, রামচন্দ্র, লক্ষণ, চলো, জনকপুরের পথে চলো। ওই জনকপুর হয়ে তোমরা যাবে অযোধ্যা নগরীতে।